নমস্কার সকল প্রাইমারি শিক্ষক যারা হতে চলেছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা যেটা আজ প্রকাশিত হয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো দেখুন, গুগলে গিয়ে আপনারা প্রথমে WBBPE লিখবেন, তাহলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের ওয়েবসাইটটা খুলে যাবে। সেখানে গিয়ে আপনারা এই লিঙ্কের উপর ক্লিক করবেন। ক্লিক করলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে পোর্টালটা খুললো, সেখানে দেখুন লেফট সাইডে কর্নারে যে 3টে প্যারালাল দাগ আছে সেই জায়গায় আপনারা টাচ করবেন। তাহলে এখানে করার পর দেখুন একদম 4 নম্বর যে অপশানটা রয়েছে নোটিশ বলে, সেই নোটিশের উপর ক্লিক করবেন। নোটিশের উপর ক্লিক করার পর দেখুন যেগুলো নোটিশ পাবলিশড হচ্ছে, অর্থাৎ 2/2/24 যে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছিল স্টেট লেভেল, যেটা 31/1/2024 প্রকাশ হয়েছিল স্টেট ওয়াইড মেরিট লিস্ট, সেইটার এগেনস্টেই আজকের এই নোটিফিকেশানটার সাবজেক্ট হচ্ছে রিগার্ডিং দ্য ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল, মিডিয়াম ওয়াইজ অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ। এইটা দেখার জন্য আপনারা ফর ডিটেলস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এটা ডাউনলোড হয়ে যাবে। দেখুন নোটিফিকেশান বা মেমো নাম্বারটা হচ্ছে 140 WBBPE/2024, ডেটেড হচ্ছে 5/2/2024। এই নোটিফিকেশানে কী বলা হয়েছে না, রেফারেন্স নোটিফিকেশান নাম্বার যেটা 1573 ছিল, যেটা 29/9/2024, এবং 1573 যেটা ছিল 21/10/23, এবং 1828 যেটা ছিল 10/11/22, এবং 89 যেটা ছিল 31/1/24। এই নোটিফিকেশানগুলোর রেফারেন্সে প্রাথমিক শিক্ষা পর্ষদ ডিপিএসসি ওয়াইজ যে মেরিট লিস্ট জেলাতে পাঠিয়ে দিয়েছে সেটার সম্বন্ধেই বলেছে। দেখুন এখানে বলছে আমাদের পারটেনিং টু দ্য 2022 recruitment process, it is hereby notified for information to all concerned that WBBPE has already sent district-wise panels, medium-wise, category-wise in every district। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বা প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু যে 9533 প্যানেল প্রকাশ করেছিল স্টেট ওয়াইজ, সেইটা কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ডিপিএসসিতে কিন্তু অলরেডি মিডিয়াম ওয়াইজ এবং ক্যাটেগরি ওয়াইজ কিন্তু পাঠিয়ে দিয়েছে। সেকেন্ড প্যারাতে কি বলছে দেখুন, বলছে এমপ্যানেল ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ইমিডিয়েটলি কন্ট্যাক্ট হিজ অর হার অফটেড ডিস্ট্রিক্ট ফর নেসেসারি ফার্দার অ্যাকশান। অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট এমপ্যানেলড হয়েছেন, অর্থাৎ 5% যে অ্যাডিশনাল মেরিট লিস্ট বেরিয়েছিল তারা বাদ দিয়ে যারা এমপ্যানেলড হয়েছিলেন তারা কিন্তু নিজ নিজ যে ডিস্ট্রিক্ট অপটেড বা অপশান দিয়েছিলেন ইন্টারভিউর সময় বা ফর্ম ফিল আপ করার সময়, সেই ডিস্ট্রিক্টে কিন্তু কন্ট্যাক্ট করবেন। কী জন্য না, টু বি টেকেন বাই দ্য ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল। অর্থাৎ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল যে ফার্দার অ্যাকশান নিচ্ছে সেইটা জানার জন্য ডিপিএসসিতে কিন্তু আপনারা যোগাযোগ করবেন ইমিডিয়েটলি। ক্যান্ডিডেট হুজ নেমস ফিচার ইন দ্য স্টেট লেভেল কাউন্সিলিং আর রিকোয়েস্টেড টু ওয়েট। অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটদের দেখবেন প্রত্যেকটা জেলার একটা করে স্টেট ওয়াইড কাউন্সিলিংয়ের লিস্ট বার করছে, তাদের কিন্তু এখন ওয়েট করতে হবে যতক্ষণ না কিন্তু পর্ষদ ফার্দার কোনো নোটিশ প্রকাশ করে। তাহলে এই নোটিফিকেশান থেকে বোঝা যাচ্ছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু প্রত্যেকটা জেলার জন্য, অর্থাৎ যে স্টেট ওয়াইড মেরিট লিস্ট বার করেছিল সেটাকে কিন্তু জেলা ওয়াইজ মেরিট লিস্ট করে কিন্তু ডিপিএসসিতে পাঠিয়ে দিয়েছে। এবং আপনারা যারা এমপ্যানেল হয়েছেন তারা ইমিডিয়েট যোগাযোগ করুন, যাদের নাম স্টেট লেভেল কাউন্সিলিংয়ের জন্য থাকছে তারা ওয়েট করুন যতক্ষণ না পর্ষদ ফার্দার কোনো নোটিফিকেশান প্রকাশ করছে। এই হচ্ছে নতুন আপডেট, তাই প্রত্যেককে ফলো রাখুন যারা অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে যোগদান করতে চলেছেন প্রাইমারি স্কুলগুলোতে। ধন্যবাদ।